উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়কগণের, আমরাও এই প্রয়াসের গর্বিত শরিকদার বটে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারত উপমহাদেশের দ্বীনি কেন্দ্র বা মার্কাজ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ইলহামি চিন্তা চেতনা ও কুরবানির বদৌলতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তৎকালীন প্রধান মুফতি আজম কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মাকবুল কাজ হিসেবে সমাদৃত হয়েছে। সেই একই কর্মপন্থা অনুসরণে পরবর্তী হযরতজি মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ও হযরতজি মাওলানা এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি কুরবানি ও মেহনত পরিচালনা করায় গোটা বিশ্ববাসী সহিহ দ্বীনের আলোকিত হয়েছেন। তাবলীগের তৎকালীন বিশ্ব মার্কাজ দিল্লির নিজামউদ্দিনের জনাব মাওলানা সাদ সাহেব নিজেকে স্বঘোষিত আমির ঘোষণা দিয়ে পরবর্তীতে দাওয়াত ও তাবলীগের শীর্ষস্থানীয় মুরব্বিগণ দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম নিজের উস্তাদগণের এমনকি পিতার উস্তাদগণের বিরুদ্ধে শানে মিথ্যা বেয়াদবিমূলক বয়ান ও বক্তব্য প্রদান করেই যাচ্ছেন। এই বিষয়ে দারুল উলুম দেওবন্দ সহ সমগ্র বিশ্বের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণ মাওলানা সাহেবকে তার বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সরিয়ে আনার জন্য বারংবার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। তিনি অনুসারী ও ভক্ত সাদপন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দানের জন্য সুযোগ দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। অংশগ্রহণকারী দাওয়াত ও তাবলীগের সাথী ও মাদ্রাসার নিরীহ ছাত্র ও শিক্ষক ও ছাত্রদের উপর হত্যার উদ্দেশ্যে সাদপন্থীরা নৃশংস হামলা চালিয়েছে। সাথী মাথা, হাত, পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ও ঘরে কাতরাচ্ছে করে যাচ্ছে। তারাই আবার নিজেদের স্বরূপ উন্মোচনের ভয়ে গত 6 নভেম্বর 2024 জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে পূর্বে তাদের কৃত সকল অপকর্মেও দায়ভার উলামাপন্থী সাথীদের উপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে। তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের আজকালের বক্তব্য শুনলেই বোঝা যায় সাদপন্থীদের মিথ্যাচারের পরিধি কত জঘন্য। বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে মর্মে যে বক্তব্য প্রচার করেছে, তাতে যদি তারা অটল থাকে তাহলে উপরোক্ত হযরতগণের আজকালের দুই হযরতই দারুল উলুম দেওবন্দের ফতোয়ার উপর অটল। তাবলীগের রাহমাতুল্লাহি আলাইহি শুরু করেছেন, এর বাইরে কোনো ধারা নেই। সব অধিকার থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম এক কথা পক্ষ। প্রিয় সাংবাদিক ভাইরা, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেল মর্দন করে মদদ দিয়েছে, ভোটারবিহীন নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনা দলীয় কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করেছে, আজকে প্রায় 60-এর অধিক আলেম ওলামা সহ 2000-এর অধিক শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ আমাদের আস্থার প্রতীক।